প্রথমেই স্বাগতম সবাইকে। বেশ অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আবারও। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে রক পুল ক্রিয়েট করা যায় এবং কিভাবে রক পুল ক্রিয়েট করে $100কে কয়েক হাজার ডলারে পরিণত করতে হয় জাস্ট 10 থেকে 20 মিনিটের ভিতরে। অথবা কিভাবে $500 অথবা $1000কে 20,000, 30,000, 50,000 ডলারে পরিণত করতে হয় জাস্ট 10 থেকে 20 মিনিটের ভিতরে। এই জিনিসগুলো আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং লাইভ প্রুফ দেব। আজকের এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস বানানো হচ্ছে। এই ভিডিওটা দেখে কেউ সিরিয়াস হয়ে এমনটা করার চেষ্টা করবেন না, কারণ রক পুল বা স্ক্যাম করাটা নীতিগত একটা 100% অন্যায় কাজ। সুতরাং এই ভিডিওটা আমি শুধুমাত্র শেখার জন্য বানাচ্ছি। এই মুহূর্তে বিশ্বের বড় বড় ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া পারসন অনেকেই তাদের নিজের নামে মিম কয়েন তৈরি করে রক পুল ক্রিয়েট করে শত শত মিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে জাস্ট কয়েক মিনিটের ভিতরে। তাই আমার মনে হইলো যে এই রক পুলের বিষয়টা আপনাদেরকে একটু খুলে বলি এবং দেখানোর চেষ্টা করি যে কিভাবে রক পুল ক্রিয়েট করে ইজিলি $500কে 5,000, 10,000 ডলারে পরিণত করতে হয়। লাইভ প্রুফ দেখাবো আজকে স্টেপ বাই স্টেপ। তার আগে আমরা কিছু ইনফরমেশন জেনে আসি। আপনারা যারা আমাদের এই ক্রিপ্টো গুরু ভাই চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন এবং পাম্পফানের এই প্লেলিস্টের 4-5টা ভিডিও দেখেছেন, আমার বিশ্বাস আপনারা নিশ্চয়ই জানেন যে পাম্পফানের মাধ্যমে কিভাবে একটি মিম কয়েন তৈরি করতে হয় এবং সেটাতে যদি অনেক বেশি মানুষ ইনভেস্ট করে তাহলে বড় এক্সচেঞ্জ লাইক রেডিয়ামে লিস্ট হয়ে যায় অটোমেটিকলি এবং সেখান থেকে অনেক বেশি ইনভেস্টর পাওয়া যায়। এখন পাম্পফানে তৈরি হওয়া একটা কয়েন যদি আপনি রেডিয়ামে লিস্ট করাতে চান তাহলে আপনাকে কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। রিকোয়ারমেন্টগুলো কি? এই যে দেখতে পাচ্ছেন বন্ডিং ক্রাফট প্রোগ্রেস। এই বন্ডিং ক্রাফট প্রোগ্রেস এটাকে 100% করতে হবে, অথবা আপনার এই কয়েনটা মার্কেট ক্যাপিটাল $69,000 থেকে $90,000 কাছাকাছি যদি আসে তাহলে এই পাম্প ফান্ড থেকে অটোমেটিকলি একটা লিকুইডিটি পুল ক্রিয়েট হয়ে সেটা রেডিয়ামে যাবে এবং এই ডেক্স স্ক্যানারে শো করবে। এখন একটা কয়েন আপনি তৈরি করলেন কিন্তু সেখানে $69,000 মার্কেট ক্যাপিটালে আনার জন্য যতগুলো ইনভেস্টর দরকার সেই ইনভেস্টরগুলো ম্যানেজ করাটাই খুব টাফ। এটা এত ইজি ব্যাপার না, খুবই মুশকিলের একটা ব্যাপার। তো একবার যদি আপনার এই কয়েনে আকর্ষণীয় করে তুলতে পারেন বা ইনভেস্টর আনতে পারেন তাহলে কিন্তু আপনি রেডিয়ামে আসতে পারবেন। আর রেডিয়ামে আসলে ডেক্স স্ক্যানারে যদি এটা লাইভ হয় তাহলে কিন্তু আপনি হাজার হাজার ইনভেস্টর পেয়ে যাবেন এবং আপনার এই কয়েন কিং অফ দ্য হিলে চলে যাবে বা আপনি এখান থেকে অনেক বেশি প্রফিট করতে পারবেন। ওকে, তো এখন বিষয় হলো গিয়ে আমরা যদি ফটো নিয়ে আইসা দেখি যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কিন্তু পাম্পফানে হিউজ পরিমাণ টোকেন তৈরি হচ্ছে। আমি যদি আনুমানিক বলি যে প্রতিদিনে মিনিমাম 10,000 কয়েন তৈরি হয় পাম্পফানে এবং এখান থেকে 1 থেকে 3% কয়েন তার বন্ডিং প্রোগ্রেস 100% করে $70,000 মার্কেট ক্যাপিটালে হিট করে সেখান থেকে ডেক্স স্ক্যানারে আসতে পারে। 10,000-এর 1 থেকে 3%, বুঝতে পারছেন? আর বাকি সব কয়েনগুলোই কিন্তু ফেল করে। এখানে ম্যাক্সিমাম কয়েন ফেল করে, একদম 99% কয়েন এখানে স্ক্যাম হয় বা এই রক পুল তৈরি হয়। আমি যদি এই ডেক্সে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে। যেমন আমি যদি এগুলো টিকমার্ক উঠিয়ে দিই, মেজর এক্সচেঞ্জ কিন্তু এখানে দুইটা, রেডিয়াম এবং পাম্পফান। যদি আমি পাম্পফানটা টিকচা উঠিয়ে দিই তাহলে রেডিয়ামে যদি আপনি ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন যে অনেক কয়েন কমে গেছে। কারণ রেডিয়ামে সবাই কিন্তু কয়েন তৈরি করতে পারে না, কারণ রেডিয়ামে তৈরি করতে গেলে আপনার কোডিংয়ের একটা যথেষ্ট পরিমাণ নলেজ থাকতে হবে এবং একটা ডেক্স স্ক্যানারের মাধ্যমে যদি সরাসরি আপনি রেডিয়ামে যদি একটা কয়েন লঞ্চ করতে যান তাহলে একটা মিনিমাম খরচ লাগবে, সেটা হলো যে 1.5 লাখ থেকে 3.5 লাখ টাকার মধ্যে। ওকে, আর বিষয়টা হচ্ছে যদি আপনি রেডিয়ামে একটা কয়েন লঞ্চ করেন সেটার মার্কেট ক্যাপিটাল কিন্তু বেশ বড় সড়ই হয়, কারণ এখানে অনেক বেশি ইনভেস্টর পাওয়া যায়, একদম অল্পের ভিতরেই কিন্তু অনেক বেশি ইনভেস্টর পাওয়া যায়, যার কারণে এই রেডিয়ামে কিন্তু সবাই কয়েন লঞ্চ করে না। লঞ্চ করে কোথায়? পাম্পফানে, যেখানে ইজিলি $2 থেকে $5 দিয়ে একটা কয়েন লঞ্চ করা যায়। ওকে, তো আজকে আমি এমন একটা প্ল্যাটফর্ম দেখাবো যেখানে আপনি এই বন্ডিং প্রোগ্রেস ফিল আপ করা লাগবে না, যেখানে আপনার এই কিং অফ দ্য হিল অথবা $69,000 মার্কেট ক্যাপিটালে কিচ্ছু লাগবে না। আপনি সরাসরি মাত্র 0.6 সোলোনা দিয়ে একটা টোকেন লঞ্চ করবেন। এটা একদম প্রথমই লাইভ হবে রেডিয়ামে অথবা এই ডেক্স স্ক্যানারে। ওকে, তো সেই জিনিসগুলো আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং দেখাবো কিভাবে আমরা সেখান থেকে একদম 5 থেকে 10 মিনিট অথবা 20 মিনিটের ভিতরে আমরা এটাকে রক পুল করে $1,000-কে
5,000 10,000 ডলারে কিভাবে পরিণত করবে সেটা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে রক পুলটা কি। আপনি যখন একটা পাম্প ফান্ডে একটা কয়েন ক্রিয়েট করেন তখন স্টার্ট এ নিউ কয়েনে যদি এখানে ক্লিক করেন, নাম, ট্রিগার নেম, ডিসক্রিপশন এবং ইমেজ দিয়ে ক্রিয়েশন দিলেই কিন্তু হয়ে যায়। ওকে, আপনি যখন একটা রেডিয়ামে যখন একটা কয়েন লঞ্চ করতে যাবেন তখন কিন্তু আপনার সিস্টেমটা আলাদা। তখন আপনি আগে শুধুমাত্র কয়েনটা ক্রিয়েট করবেন, যতগুলো সাপ্লাই মনে চায় আপনি করতে পারবেন আনলিমিটেড, এবং যতক্ষণ পর্যন্ত আপনি এটাতে লিকুইডিটি অ্যাড না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কয়েনগুলো অনচেইন ডাটায় আছে, বাট এটা ভ্যালুলেস, এটা কখনো কোথাও ট্রেডিং হবে না। যখন আপনি এটাতে লিকুইডিটি অ্যাড করবেন তখনই কিন্তু ট্রেড হবে। তো লিকুইডিটিটা হলো এখানে মেইন। তো মনে করুন যে এই কয়েনটা আমরা তৈরি করছি এবং এটাতে যখন লিকুইডিটি অ্যাড করছি সেটা তখন এই ডেক্স স্ক্যানারের মাধ্যমে ট্রেডিং শুরু হয়েছে, এবং ট্রেডিং হইতে হইতে আমরা মনে করেন যে এখান থেকে শুরু করছি $67,000 মার্কেট ক্যাপিটালে আমরা শুরু করছি। এরপর এটা উঠতে উঠতে যখন এটা একদম $4 লক্ষ হিট করছে তখন কিন্তু হঠাৎ করে আমরা আমাদের পুরো লিকুইডিটিটা রিমুভ করে নিয়ে আসছি। মানে যত মানুষ ইনভেস্ট করছে সব ইনভেস্টগুলো আমাদের ওয়ালেটে আমরা ট্রান্সফার করে নিয়ে আসছি। এই কন্ট্রোলটা সম্পূর্ণ 100% যে টোকেন ক্রিয়েট করে বা যে কয়েন ক্রিয়েট করে তার কাছে থাকে। এটা কিন্তু পাম্প ফান্ডে আপনি এই জিনিসটা করতে পারবেন না। এটা কিন্তু শুধুমাত্র এই আজকের ভিডিওতেই দেখাতে যাচ্ছি, এই কন্ট্রোলটা শুধুমাত্র ডেক্স স্ক্যানারের মাধ্যমে কয়েন ক্রিয়েশন করলেই থাকে। এইটা হলো যে রক পুল বা স্ক্যাম, যেটাই আপনি বলেন না কেন স্ক্যাম। আসলে স্ক্যামটা এমনই হয় যে আমি কয়েনটা তৈরি করছি, কয়েনটায় অনেক মানুষ ইনভেস্ট করছে, হঠাৎ করে আমি টোটাল লিকুইডিটিটা রিমুভ করে আমার ওয়ালেটে নিয়ে আসছি। ওকে, তো এই জিনিসগুলো আসলে কিভাবে করে, কন্ট্রোলটা কিভাবে সব নিজের কাছে থাকবে, সেই জিনিসগুলোই আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখব। তো ফাইনালি চলে আসলাম আমরা ওয়েবসাইটে। আমরা এখন দেখব কিভাবে একটা নিউ কয়েন লঞ্চ করা যায় ডেক্স স্ক্যানারের জন্য বা রেডিয়ামের জন্য, যেটা সরাসরি রেডিয়ামে লাইভ হবে এবং ডেক্স স্ক্যানারে দেখা যাবে। কোনো রকমের বন্ডিং প্রোগ্রেসের রিকোয়ারমেন্ট দরকার নেই, কোনো রকমের $69,000 মার্কেট ক্যাপিটাল হিট করার দরকার নেই, কোনো কিচ্ছুর দরকার নেই, এবং 0.4 সোলোনা অথবা 0.6 সোলোনা এর মধ্যেই আমরা এই টোকেনটা ক্রিয়েট করতে পারবো। তো দেখা যাক, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে রাখবো। আমাদের এটা নতুন টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলের লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং এই চ্যানেলে আসলে এই ওয়েবসাইটের লিঙ্কও আপনি সেখানে পেয়ে যাবেন। তো এখানে আসার পর একদম প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এখান থেকে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নিতে হবে। ফ্যান্টম ওয়ালেট অবশ্যই কানেক্ট করে নেবেন। ওকে, এখানে কিন্তু এই যে সিলেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনি ফ্যান্টম ওয়ালেটটা কিন্তু আপনি কানেক্ট করে নেবেন। আমি বিশেষ প্রয়োজনে আমি অন্য একটা ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি, কারণ এটা আমি টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি, যার কারণে আমি অন্য কোনো ওয়ালেট কানেক্ট করতেছি না। তো এরপর ওয়ালেট কানেক্ট হওয়ার পর আপনি এখান থেকে ক্রিয়েট টোকেনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো এটা হলো যে টোকেনের নাম, এটা হলো সিম্বল। তো আমরা টোকেনের একটা র্যান্ডম নাম দিয়ে দিচ্ছি মিস্টার ডচ, এবং সিম্বল, টোকেন সিম্বল আমরা সেমটাই রাখতেছি। এবার একটা ডিসক্রিপশন দিতে বলতেছে, নাম এবং সিম্বল দেওয়ার শেষে এখানে আমাদের এই টোকেনের লোগোটা দিতে বলতেছে। এখন লোগোটা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা যে কোনো একটা লোগো দিয়ে দেবো। তো আমাদের এখানে ডগের একটা লোগো আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমরা কিন্তু জাস্ট এটা কিন্তু এডুকেশনাল পারপাস বানাচ্ছি, আমরা সিরিয়াসলি কিন্তু এই ধরনের কোনো রক পুল করি না বা করবও না। ওকে, আমরা জাস্ট এডুকেশনাল পারপাস ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, টোকেন নেম এবং সিম্বল দিলাম এবং লোগো দিয়ে দিলাম। এরপরে নেক্সটে যদি ক্লিক করি, এখানে বলতেছে ডিসক্রিপশন দিতে, যেখানে এই টোকেন সম্পর্কে একটা ডিসক্রিপশন দিতে বলছে। তা আমি এখান থেকে জাস্ট চ্যাট জিপিটি দিয়ে একটা ডিসক্রিপশন, র্যান্ডম একটা ডিসক্রিপশন লিখে রাখছি। এখন সেটাকে আমি এখানে এনে পেস্ট করে দিব। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো। এখন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে যে ওয়েবসাইট, টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড ইত্যাদি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনার যদি থাকে আপনি বসিয়ে দিতে পারেন। যদি এগুলো না দেন তাতেও কোনো রকমের সমস্যা হবে না। এরপর মডিফাই ক্রিয়েটর ইনফরমেশন, আপনি যদি চান যে আপনি এখানে বেসিক যে ইনফরমেশন দিয়েছেন যেমন ডিসক্রিপশন, ট্যাগ, তারপরে আপনার টোকেন নেম, সিম্বল, এগুলো যদি পরবর্তীতে চেঞ্জ করতে চান
তাহলে কিন্তু এখানে টিক মার্কটা দিয়ে রাখবেন, আর যদি না চান তাহলে এটা উঠিয়ে দিবেন। এটা নর্মালি বন্ধ রাখলে কোনো সমস্যা নেই, যদি এটা অন রাখেন তাহলে 0.1 সোলোনা ফি কাটবে, বন্ধ রাখলে এটা কাটবে না। এটা বন্ধ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে যে 3টা অপশন আছে, এই 3টা অপশন খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু সিলেক্টেড, অটোমেটিক সিলেক্ট করা আছে। এখানে বলা আছে রিভোক ফ্রিজ। এটা যদি আপনি আনসিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার টোকেনে যখন কেউ দেখবে তখন বুঝবে যে এটা কিন্তু ফ্রিজেবল। যেমন আপনি এই টোকেনটা যদি কেউ কিনে, আপনি চাইলে সেই তার টোটাল হোল্ডিংটা আপনি ফ্রিজ করে দিতে পারবেন, তারা সেল করতে পারবে না। তো আর এটা হলো যে রিভোক মিন্ট, এইটা যদি আপনি আনসিলেক্ট করে রাখেন তাহলে আপনি মনে করেন 1 বিলিয়ন টোকেন এখন প্রিন্ট করলেন, পরবর্তী আপনি যদি চান আরো 10 বিলিয়ন টোকেন প্রিন্ট করবেন, সেটা পারবেন। ওকে, এরপরে যে রিভোক আপডেট। তো অবশ্যই এই 3টা যদি সিলেক্ট করে না রাখেন তাহলে কিন্তু আপনার টোকেনে কেউ ইনভেস্ট করবে না। সুতরাং এই 3টা কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখবেন, নইলে কিন্তু আপনার এটা সরাসরি রোগ পুল হিসাবেই রেড অ্যালার্ট দেখাবে, এটাতে কেউ ইনভেস্ট করবে না। তো এটা 3টা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এরপরে ক্রিয়েট টোকেনে যদি আপনি ক্লিক করেন, তো আমার এখানে কোনো ব্যালেন্স নাই, যার কারণে কিন্তু এই টোকেনটা ক্রিয়েট হচ্ছে না। যদি আমার ব্যালেন্স থাকতো তাহলে কিন্তু টোকেনটা সরাসরি ক্রিয়েট হয়ে যেত। এখন টোকেনটা যদি ক্রিয়েট হইতো তাহলে কিন্তু আমরা এভাবে দেখতে পারতাম যে টোকেন ক্রিয়েটেড সাকসেসফুলি। এরপরে টোকেনের অ্যাড্রেসটা আমরা এখানে পেয়ে যেতাম, এবং এখান থেকে ক্রিয়েট লিকুইডিটি পুল, ভিউ অন এক্সপ্লোরার অ্যান্ড ভিউ অন সোল স্ক্যান, এই 3টা জিনিস আমরা এখানে দেখতে পারতাম। কয়েন ক্রিয়েশন করে রক পুল করার বাকি অংশটুকু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এখানে ক্রিয়েট লিকুইডিটি পুল, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এটা হলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রেডিয়ামের ল্যান্ডিং পেজ। এখানে লিকুইডিটিতে ক্লিক করে এখানে ক্রিয়েট অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম 3টা অপশন দেখাবে। এখান থেকে মাঝের অপশনটা স্ট্যান্ডার্ড AMM, এই অপশনটা সিলেক্ট করে তারপরে ওয়ালেট কানেক্ট করতে হবে। প্রথমে আপনাকে এখান থেকে এই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। যে কানেক্ট ওয়ালেটে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ফ্যান্টমটা সিলেক্ট করে এরপর আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। মনে রাখবেন যে ওয়ালেট দ্বারা আপনি কয়েন ক্রিয়েশন করছেন, এখন লিকুইডিটি অ্যাড করবেন, সেই ওয়ালেটটাই কিন্তু এখানে কানেক্ট করতে হবে। ওকে, কানেক্ট করার পর এখানে এই সোলের এখানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে পেস্ট করেও আনতে পারেন, অথবা এখান থেকে আপনি ম্যানুয়ালিও আপনার কয়েনটার টিগার নেমটা লিখে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের ওয়ালেটে কিন্তু 2.57 সোলোনা আছে। এই আড়াইটা সোলোনা দিয়ে সে কয়েনটা ক্রিয়েট করবে, এবং রক পুল করে সে কয়টা সোলোনা প্রফিট করে সেটা কিন্তু লাইভ প্রুফ এখন আমরা দেখব। তো এখান থেকে কয়েনের অ্যাড্রেসটা কপি করে আনলো, এরপর এটা পেস্ট করে দিল। এখানে সিম্বল নেমটা আর কয়েনের নেমটা এখানে কিন্তু ম্যানুয়ালি বসিয়ে দিতে হবে। এরপরে এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে। আমাদের এই কয়েনটা সিলেক্ট করা হয়ে গেছে, এখানে টোটাল সাপ্লাই কিন্তু 1 বিলিয়ন টোকেন। এখন লিকুইডিটির সাথে আপনি কতটুক টোকেন দিবেন এটা একটা বোঝার বিষয়। এখানে 1 বিলিয়ন টোকেন আছে, এখান থেকে সে 900 মিলিয়ন টোকেন সে লিকুইডিটি পুলে দেবে, এবং বাকি যে 100 মিলিয়ন টোকেন সেটা তার নিজের হোল্ডিং এ রাখবে। ওকে, তো দেখি আমরা টোটাল প্রসেসটা। উপরেরটা হলো বেস টোকেন। বেস টোকেন মানে হলো যে আমরা যেটা এই মুহূর্তে তৈরি করলাম সেটা হলো বেস টোকেন, আর কোর টোকেন হলো গিয়ে আমরা সোলোনার উপরে ট্রেড করব, বা আমাদের এই টোকেনটা কিনতে হলে আপনাকে সোলোনা ব্যবহার করেই কিন্তু কিনতে হবে, কারণ এটা সোলোনা ব্লক চেইনের উপরেই তৈরি করা। তাই সোলোনা নেটিভ যে টোকেন আছে সেটা দিয়েই কিনতে হবে, তাই আমরা সোলোনা সিলেক্ট করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন 2.56 সোলোনা আছে, যেটার বর্তমান প্রাইস দেখাচ্ছে $653 সমপরিমাণ। এখন এই লিকুইডিটি অ্যাড করার জন্য তাকে কিন্তু এখানে একটা ফি দিতে হবে, 0.2 সোলোনা ফি কাটবে। সেই 0.2 সোলোনা বাদ দিয়ে বাকি যতটুকু সোলোনা আছে সব সোলোনাটুকুই কিন্তু সে লিকুইডিটি পুলে দিতে যাচ্ছে। তো আমরা দেখি কি করে। 2.3 সোলোনা দিয়ে দিছে, যেটার প্রাইস দেখতে পাচ্ছেন $584 সমপরিমাণ। ওকে, এরপরে জাস্ট লিকুইডিটি অ্যাড করার জন্য কনফার্মেশন করে দিল। এরপরে এখানে লেখা আছে যে পুল ক্রিয়েটেড সাকসেসফুলি, মানে এই টোকেনের সাথে লিকুইডিটি পুল অ্যাড করা হয়ে গেল। এখন কিন্তু এই টোকেনটা অলরেডি ডেক্স স্কিনারে, রেডিয়ামে বা ফোটনে সব জায়গায় কিন্তু সব ধরনের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কিন্তু এখন এটা লাইভ অলরেডি। এই যে আমরা চলে আসলাম photon.io-তে, নিউ পেয়ারসে ক্লিক করে দিলাম। এখান থেকে কিন্তু আমরা এই যে রেডিয়াম সিলেক্ট করা আছে, এরপরে কিন্তু আমরা আমাদের টোকেনটা দেখতে পাচ্ছেন যেখানে এই যে দেখতে পাচ্ছেন লিকুইডিটি কিন্তু $1160 দেখাচ্ছে, এবং এইটা কিন্তু ট্রেডিংয়ের যে চার্টটা এটা কিন্তু ভিজুয়াল দেখাচ্ছে না, কারণ এটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে, সেই জন্য এটা কিন্তু দেখাচ্ছে না। জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগে এইটা
ফুললি অ্যাক্টিভ হওয়ার জন্য। ওকে, তো দেখি আমাদের প্রসেসটা কি হয়। ব্যাস, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোকেনটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে। যে দেখতে পাচ্ছেন একদম নিচে 2.3 সোলোনা দিয়ে এটা তৈরি হয়েছে এবং এখানে বেশ কয়েকজনে কিন্তু ইনভেস্ট করছে এবং পাম্প করছে এবং ডাম্পও করছে। ওকে, আমরা যদি আবার সেই রেডিয়ামে চলে আসি এবং পোর্টফোলিওতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে পোর্টফোলিওটা আমাদেরকে দেখাচ্ছে না, একটু সময় লাগবে, 2 থেকে 5 মিনিট সময় লাগে, মাঝে মাঝে 1-2 মিনিটের মধ্যে হয়ে যায়। ওকে, তো আমাদের লিকুইডিটিটা দেখাবে যে আমাদের লিকুইডিটি আমরা কতটুকু অ্যাড করছি এবং এখন বর্তমানে অন্যান্য সবাই এটার উপরে ট্রেড করার পর যে এখন কত লিকুইডিটি জমা হয়েছে বা কত মানুষের ইনভেস্টমেন্ট আসছে সেই টোটাল জমাটা কিন্তু এখানে দেখা যাবে এবং আমরা কিন্তু সেটা পুরোটাই তুলে নিতে পারবো। সেই জিনিসটা কিন্তু একটু আমরা দেখতেছি। পোর্টফোলিওতে ক্লিক করলাম, দেখেন এখনো পর্যন্ত শো করে নাই, জাস্ট 0 দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে যে এই টোকেনটার মার্কেট ক্যাপিটাল এখন $1,870 দেখাচ্ছে। জাস্ট $1,870 একটা টোকেন কিন্তু ডেক্স স্ক্রিনারে সরাসরি লাইভে আছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেক্স স্ক্রিনারে সরাসরি লাইভ। এটা কিন্তু আমরা ডেক্স স্ক্রিনের মাধ্যমে সরাসরি ক্রিয়েট করলাম। এই যে দেখেন মার্কেট ক্যাপিটাল এখানে কিন্তু দেখাচ্ছে যে $1,870। এখানে বেশ মানুষজনে আরও বাই করতেছে, আস্তে আস্তে মানুষ ইনভেস্ট করতেছে। $1,930 দেখাচ্ছে। এরপরে দেখি আরও কিছু ইনভেস্টমেন্ট আসে কিনা। ফাইনালি কিন্তু আমাদের লিকুইডিটিটা কিন্তু শো করতেছে যে আমাদের এখানে কিন্তু লিকুইডিটি প্রায় $1,790 সমপরিমাণ আসছে। আমরা যে লিকুইডিটি অ্যাড করছিলাম $584 সমপরিমাণ, সেটা কিন্তু এখন $1,790 সমপরিমাণ লিকুইডিটি জমা পড়ছে। কীভাবে জমা পড়লো? মানুষ এটাতে ইনভেস্ট করছে, সেই টাকাগুলো সব কিন্তু এই পুলের ভিতরে আছে। ওকে, তো এখন চাইলেই আমরা এটা কিন্তু রিমুভ করে নিতে পারি। ওকে, তো আমরা টোটাল প্রসেসটা একটু দেখব। এবার আমরা যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে? এবার রিমুভ করার জন্য আমরা জাস্ট এই পোর্টফোলিওতে ক্লিক করলাম এবং এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করা আছে এবং অ্যাসেট বাই পুল, এই পুলের ভিতরে কতগুলো অ্যাসেট আমাদের টোটাল জমা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে $1,790 সমপরিমাণ অ্যাসেট আছে। এখান থেকে আমরা যদি জাস্ট এই মাইনাস বাটনে ক্লিক করি, এটা হলো লিকুইডিটির যে লিকুইডিটি পুলে যে আমরা যে লিকুইডিটি অ্যাড করেছিলাম সেই লিকুইডিটিটা রিমুভ করার জন্য। ওকে, তো এখানে ক্লিক করার পর এখানে আমাদের কাছে একটা অপশন চলে আসবে যে আপনি কতটুকু পরিমাণ লিকুইডিটি আপনি তুলতে চাচ্ছেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে 100% করে দিলাম এবং এখান থেকে রিমুভ লিকুইডিটি এটাতে একটা ক্লিক করে দেব। এরপর একটা ট্রানজ্যাকশন চাইবে, আমরা কনফার্ম করে দেব। এখানে কিন্তু দেখাচ্ছে যে আমরা এখান থেকে 4টা সোলোনা সমপরিমাণ আমরা সোলোনা পাবো এখান থেকে। ওকে, যে টোকেনগুলো আমাদের কাছে আছে এই টোকেনগুলো আমরা সেল করলে আমরা 4টা সমপরিমাণ সোলোনা পাবো। তো আমরা কনফার্ম করে দিলাম। এই যে রিমুভ লিকুইডিটি সাকসেসফুলি দেখাচ্ছে এবং এটা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং দিয়ে দিছে এবং এটা কিন্তু অলরেডি আমাদের লিকুইডিটি রিমুভ হয়ে গেছে। দেখেন এখানে আমাদের কিন্তু ছিল 2.5 সোলোনা এবং এখানে কিন্তু আমরা এখন 4.09 সোলোনা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জিনিসটা? তো জাস্ট কয়েক মিনিটের ভিতরে আমরা $584কে $1,036 পরিণত করতে পারলাম জাস্ট এই রক পুল ক্রিয়েট করে। যদিও এই ভিডিওটা আমার না, যদিও এই কাজটা আমি করি না, আমি জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম যে রক পুল কীভাবে রক পুল করতে হয়। ওকে, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস বানানো হয়েছে। আপনারা কেউ সিরিয়াস হয়ে এমন মানুষ ঠকানো কাজটা করবেন না, আশা করি এটা আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। তো সর্বোপরি আসলে বলতে চাই যে রক পুল কেন মানুষ করতে চায়, কেন রক পুল এই রিসেন্টলি অনেক মানুষ রক পুল করতেছে, অনেক ইনফ্লুয়েন্সাররা, অনেক সেলিব্রিটিরা রক পুল করতেছে কেন? আপনি ট্রেডিং করলে আপনার 50-50 চান্স থাকে লস করার বা প্রফিট করার, কিন্তু রক পুল ক্রিয়েট করলে আপনার শুধুমাত্র এই ক্রিয়েশনের সময় যে ফিটা কাটে বা প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সময় যে ফিটা কাটে, এই ফি ব্যতীত আপনার যে লিকুইডিটি পুলে যে ফান্ডটা দিবেন এই ফান্ডটা হারানোর সম্ভাবনা আছে 1000%-এর ভিতরে 1%। কিন্তু কয়েন ক্রিয়েশনের সময় যে 0.6 সোলোনা, অন্যান্য লিকুইডিটি অ্যাড করার জন্য যে 0.2 সোলোনা, সব মিলিয়ে একটা সোলোনার মতো ফি কাটে। এই ফিটা আপনি হয়তো লস করবেন, কিন্তু লিকুইডিটিতে যে টাকাটা দেবেন এইটা লস করার সম্ভাবনা খুবই কম, কারণ এটার পুরো কন্ট্রোলটাই আপনার কাছে থাকবে। তো এই ছিল টোটাল প্রসেসটা জানানোর। আমি আমার মতো করে যতটুকু
চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য, আশা করি আপনারা বুঝবেন। তো সর্বোপরি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন, প্রতিনিয়ত বিভিন্ন কমেন্ট করেন, লাইক করেন, আমাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই। এবং আপনাদের কাছে যারা আপনারা এই ক্রিপ্টো গুরু ভাই চ্যানেলকে ভালোবাসেন, তাদের কাছে আমার একটা ছোট্ট সহযোগিতা প্রয়োজন। আমাদের সেম নামে কেউ একজন ক্রিপ্টো গুরু ভাই নামে টেলিগ্রামে একটি চ্যানেল খুলেছে এবং সেখানে 309 জন সাবস্ক্রাইবার, এবং সে কিন্তু বিভিন্নভাবে এই ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আসছে। যেমন এখানে বলা আছে বেসিক প্ল্যান 2 ডেজ ট্রেনিং, 2 দিনের জন্য নাকি ট্রেডিং প্ল্যান আছে, সেইখানে $200 ইনভেস্ট করলে $7,800 পাওয়া যাবে, এবং যদি $300 ইনভেস্ট করেন $10,500 পাওয়া যাবে। হ্যাঁ, যদি আমরা আরও একটু বেশি দেখাইতে চাই, যেখানে $15,000 ইনভেস্ট করলে আপনি পাবেন $3,00,000। ও মাই গড! অথচ এখানে কিন্তু আমাদের নামটা ব্যবহার করা হয়েছে। দেখেন, এখানে কিন্তু ক্রিপ্টো গুরু ভাই নামে ব্যবহার করা হয়েছে এবং আমাদের লোগোটা ব্যবহার করা হয়েছে, এবং আমাদের যে মেইন চ্যানেল নেম সেই নামটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। কথা বুঝছেন? তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আমাদের কাছে নেই। কোনো ধরনের এরকম ট্রেডিংয়ের কোনো সিস্টেম আমরা একে সমর্থনও করি না। আমরা এরকম কাউকে অনুমতিও দেই নাই যে আমাদের নামে তুমি চ্যানেল খুলে এভাবে করো। আমরা তাদেরকে সরাসরি চিনি না, জানি না, এবং তাদেরকে সমর্থনও করি না। কিন্তু সমস্যার বিষয় হলো গিয়ে, এদের এই লিঙ্কটা কিন্তু আমাদের চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন। কিভাবে? আমরা ইতিপূর্বে যে একটা টেলিগ্রাম ব্যবহার করতাম, যেটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা আমরা ডিলিট করে দেওয়ার পর এই সেম নামে আমরা কখনো চ্যানেল খুলি নাই। যেহেতু সেই ক্ষেত্রে উনি এই চ্যানেলটা সবার প্রথমে খোলাতে আমাদের ওই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তার এই চ্যানেলটা দেখায়। তো আপনাদের সবাইকে আমি সতর্ক করে বলতেছি যে এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানের ফাঁদে পড়ে আপনি আপনার ইনভেস্টমেন্ট হারাবেন না। যদি হারান তাহলে কিন্তু ক্রিপ্টো গুরু ভাই চ্যানেল বা এর চ্যানেলের দায়িত্বরত যারা আছে তারা কেউই এর দায়ভার নেবে না। আমাদের এরকম কোনো প্ল্যান নেই ভাই। এভাবে যদি হইতো যে $5,000 ইনভেস্ট করলে $1,10,000 আমি দিতে পারতাম আপনাদেরকে, ও মাই গড, তাইলে তো আর আমি এত কষ্ট করে ভিডিও বানাইতাম না। তাইলে তো আমার এরকম কিছু করার দরকার নেই ভাই। আমি তো $5,000 থেকে আপনাকে যদি $1,10,000 কামিয়ে দিতে পারতাম ভাই, আমি আর কি বলবো? তাইলে তো আমি আজকে বিশাল বড় সেলিব্রিটি থাকতাম। এটা আসলে কোনোভাবেই সম্ভব না। এটা কেউ একজন স্ক্যামিং করার জন্য, আপনাদেরকে ফাঁদে ফেলার জন্য এই কাজগুলো করতেছে। তো আপনারা সবাই অবশ্যই সতর্ক থাকবেন, এই ধরনের ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর বাই দ্য ওয়ে, আমি এই ধরনের কোনো ইনভেস্টমেন্টের সমর্থন করি না, বিধায় আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা ডিসক্রিপশনে আমার পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে দেব। আপনি চাইলে যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই আপনি আমার সাথে কথা বলতে পারবেন। এবং এই রক পুল ক্রিয়েট করার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, যেখানে জাস্ট 81 জন সাবস্ক্রাইবার আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের অরিজিনাল এখন চ্যানেল। এখন এটা নতুন তৈরি করা আমাদের এই চ্যানেলের ভিতরে আপনি এই সকল তথ্যগুলো, আমাদের সাথে যোগাযোগ করার তথ্য এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ইত্যাদি যাবতীয় বিষয় আপনি এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন, একটা কমেন্ট করে দিয়েন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য আপনারা আমাকে এনকারেজ করতেছেন। আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন বা লাইক করেন বা সাবস্ক্রাইব করেন বা শেয়ার করেন, আমরা নতুন নতুন পদ্ধতি নিয়ে, নতুন নতুন টেকনিক নিয়ে অনেক ধরনের ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আপনাদের সাপোর্ট প্রয়োজন। আমরা দেখতে চাই কে কতটুকু সাপোর্ট করেন আমাদেরকে।